ঈমান নিয়ে কবরে যায়, ওই মুমিন বান্দা কবরে যাওয়ার পর মুমিন বান্দা আমি নবীকে চিনা লাগবে না, আমি নবী আমার উম্মত বলে আমি নবীর কুল মুবারকের মধ্যে নিব। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য হযরত পাড়ার যুবক, ও হযরত পাড়ার মুরব্বী বাবারা, হযরত পাড়ার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে করো জোরে আবদার, আপনারা একটু চিন্তা করে দেখেন আপনাদের জীবন আপনারা কেমনে সাজাইছেন। আপনার এই জীবনের কারণে আপনি মরার পর আমার রাসূল পাকের সামনে আপনি মুখ দেখাইতে পারবেন কিনা? রাসূল আমার ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দলেরা, শুধু কবরের মধ্যে আমি নবী উপকারে আসব না, আমি নবী কাল হাসরের ময়দানে যখন মানুষগুলা গুনাহ করার কারণে মানুষ এমন হাহাকারে পড়ে যাবে, হাসরের ময়দানটা তামা যেমন লোহার, তামা যেমন আগুন দিয়া গরম করলে উত্তপ্ত হয়ে যায়, হাসরের ময়দানটা তার চাইতে আরো বেশি উত্তপ্ত থাকবে। এমন উত্তপ্ত থাকবে মানুষের শরীরের ঘাম পড়তে পড়তে হাসরের ময়দানের ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, হাসরের ময়দানের ঘাম থাকবে কারোর নাভি পরিমাণ, হাসরের ময়দানে কারোর ঘাম থাকবে কারোর গলা পরিমাণ। আবার অনেক মানুষ হাসরের ময়দানের মধ্যে গামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। হুজুর জানতে চাই ওই কঠিন অবস্থার মধ্যে একটা উম্মতের কেমন অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, ওই হাসরের ময়দানে মানুষ যখন গামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে, আর ওই সময় নবীজির উম্মতের একদল উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে ওই নবীর মুহাব্বত, ওই নবীর ভালোবাসা নিয়ে কবরের মধ্যে গিয়েছে। ওই সময় যখন হাসরের ময়দানে 12 সূর্যের তাপ মানুষের 1 বিঘা উপরে মাথার উপরে থাকবে, তখন আল্লাহর নবী বলে, ওই সময় আমি নবীর উম্মত যারা আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক, তাদের মাথার উপরে লাওয়ায়ে হামদের একটা পতাকা থাকবে, যেই পতাকার কারণে 12 সূর্যের তাপ তাদের মাথার মধ্যে লাগবে না। তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলা বিছিয়ে দিবে, যেই পাখার কারণে তাদের পায়ের মধ্যে তামার উত্তপ্ত মরুভূমি, তামার ওই জমিনের পায়ের উত্তপ্ত ভাব লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর বাঁচার জন্য, কিন্তু নবী আপনি নবী তো একজন, আপনি একজন নবী, আমরা উম্মতরে আপনি কেমনে বাঁচাইবেন? আমার নবী বলেন, উম্মতের দলেরা কেমনে বাঁচাইব শুনে রাখো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যাওয়ার পর একটা বান্দার জন্য 3টা জায়গা বড় মারাত্মক জায়গা। নবী আমার ডাক দিয়ে বলে, 1 নাম্বার হলো হাউজে কাউসার, 2 নাম্বার হলো হাসরের ময়দান, আর 3 নাম্বার হলো মিজানের পাল্লা ফুলসেরাত, 2 নাম্বার ফুলসেরাত, আর 3 নাম্বার হলো মিজানের পাল্লা। 1 নাম্বার হাসরের ময়দান, 2 নাম্বার ফুলসেরাত, 3 নাম্বার হলো মিজানের পাল্লা। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনার উম্মত হতাশাগ্রস্ত হয়ে যায়, আপনি নবী কেমনে মিজানের পাল্লার কাছ থেকে তারা বাঁচাইবেন? আমার নবী বলেন, আমি নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা প্রদান করেছে, আমি নবী যেন মিজানের পাল্লার সামনে যাইয়া আমি নবীর উম্মতদেরকে বাঁচাইতে পারি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একই সময় আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার পাশাপাশি ফুলসেরাতের কাছে যে আটকায়া যায়, তাহলে আপনি নবী কেমনে ফুলসেরাতের কাছে যাবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমি নবীকে ক্ষমতা দিয়েছে, আমি নবী মিজানের পাল্লার কাছ থেকে ফুলসেরাতের কাছে চলে যাব। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়ার নবীজি, একই টাইমে যদি আপনার কোন উম্মত হাসরের ময়দানের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবী ওই সময় কি করবেন? আমার নবী বলেন, আমি নবী ওই হাসরের ময়দানে আমি নবীর উম্মতদেরকে বাঁচানোর জন্য চলে যাব। একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি নবী একজন, কিন্তু আপনি নবী রহমতের নবী, একই টাইমে 3 জায়গার মধ্যে কেমনে যাবেন? আমার নবী বলেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি নবী 3 জায়গায় না, আমি নবীর উম্মত যে জায়গায় আমি নবীকে ডাক দেয়, আমি নবী সেই জায়গার মধ্যে হাজির হওয়ার ক্ষমতা আছে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।